বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল ২৪টি গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একাধিকবার বৈঠক করেও গাড়িগুলোর ব্যাপারে করণীয় ঠিক করতে পারেনি এনবিআর। অচলাবস্থা নিরসনে সারসংক্ষেপ পাঠানো হয়েছে উপদেষ্টা পরিষদে। চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা সাবেক এমপিদের বিলাসবহুল ২৪টি গাড়ি যেন এখন কাস্টমসের গলার কাটা। চলতি বছরের ২৮শে জানুয়ারি এসব গাড়ি তোলা হয় নিলামে। এগুলোর মধ্যে ১০টির বিট পড়েনি। বাকি ১৪টি গাড়ি ভেদে দাম ওঠে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩,১০,০০,০০০ টাকা। গাড়িগুলো দ্বিতীয় দফা নিলামে না তুলে রাজস্ব ঝুঁকি ও আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে গত ১১ মার্চ এনবিআরকে চিঠি দিয়ে দিক নির্দেশনা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস। গেল বুধবার এক সভায় গাড়িগুলোর ব্যাপারে এনবিআর কোনো সিদ্ধান্ত দিতে না পারায় সারসংক্ষেপ পাঠানো হয় উপদেষ্টা পরিষদে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিছু বিকল্প চিন্তা করছি, যেমন আমাদেরকে কোনো সরকারি সংস্থা অফার করেছে, ওনারা 60% প্রাইসে এটা নিতে চায়। যদি আমরা উপযুক্ত দাম না পাই তাহলে এর আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব। ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পুড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না। বন্দরের শেডে দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িগুলোর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, যা সরকারের জন্য রাজস্ব ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের ঝুঁকি তৈরি করছে মনে করছেন নিলাম ব্যবসায়ীরা। আর গাড়ি আমদানিকারকরা বলছেন নিলাম প্রক্রিয়া সংস্কারের কথা। তো অত দাম দিয়ে গাড়ি বাজারে বিক্রি হবে না। এই গাড়ি সর্বোচ্চ বাজারে বিক্রি হবে ৩ থেকে ৩.৫ কোটি টাকা। গভর্নমেন্ট সংস্থাকে দিয়ে যদি 60%ও কভার করতে পারে তাহলে ওয়েল, কিন্তু নিলামে বিক্রি করে এটা সম্ভব না। পুরানো যে নিলাম পদ্ধতি, সেই নিলাম পদ্ধতির সংস্কার চাইতেছি আমরা। যেহেতু উনি বিষয়টা বুঝছেন, আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব, ওনার কাছে আমাদের দাবি হচ্ছে আপনি আজীবনের জন্য এনবিআর থেকে এটার সংস্কারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। ৩,৩৪৬ সিসির ল্যান্ড ক্রুজার গাড়িগুলো সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে বিদেশ থেকে আমদানি করে। নিলামে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় ৯,৬৭,০০,০০০ টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।